পাতলু, এত দেরি হয়ে গেল কিন্তু আমাদের দোকানে একটাও কাস্টমার এলো না। আরে এখনো বউনি পর্যন্ত হলো না। আরে কাস্টমার আসবে কিভাবে? আজকাল কেউ এমনি আসে না, ডেকে নিয়ে আসতে হয়। সবজি আছে, আলু আছে, তাজা শাক আছে। হ্যাঁ, এইভাবে লোকেদের অ্যাটেনশন পাওয়ার ভালো একটা উপায়। চিৎকার করো, গ্রাহক ডাকো, আটা নিয়ে নাও আটা, চিনি নিয়ে নাও চিনি, ডাল নাও ডাল, আলু নিয়ে নাও, পেঁয়াজ নিয়ে নাও। এটা মোটর আওয়াজ নাকি ট্রেনের হর্ন? এক্ষুনি দেখাচ্ছি। আলু নিয়ে নাও আলু, পেঁয়াজ নিয়ে নাও পেঁয়াজ, মশলা নিয়ে নাও, সাবান নিয়ে নাও। আরে মোটু, এটা কি করছো তুমি? এখন যারা আশেপাশে ছিল তারাও দূরে চলে গেল। হ্যাঁ পাতলু, এই আইডিয়া তো ফেল হয়ে গেল, কিন্তু কোনো ব্যাপার নয়, চেষ্টা যারা করে তাদের কখনো হার হয় না। আমরা সবাইকে ফোন করে এখানে ডাকবো, ওকে? ডাক্তার ঝাটকা, আলু নিয়ে নাও আলু, আটা নিয়ে নাও আটা, ডাল নিয়ে নাও ডাল, চাল। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, এত জোরে কেন চিৎকার করছো? হ্যাঁ, আরে ভাই আমি কানে শুনতে পাই। হ্যাঁ, তাহলে বড়দা মন দিয়ে শোনো। আরে না না ভাই, আমি তো কান দিয়ে শুনবো, কিন্তু দোকানে এসে, হ্যাঁ ফোনে নয়। ওকে, বাই বাই বন্ধু। আলু নিয়ে নাও আলু, পেঁয়াজ নিয়ে নাও পেঁয়াজ। মোটু, এত জোরে তো বিপদের ঘন্টাও বাজে না গো। যত জোরে তুমি চিৎকার করছে যে, একটু আস্তে কথা বলো, আস্তে। সরি সরি, এবার আসতে বলবো। হ্যাঁ। বক্সার দাদা, চাল ডাল আলু পেঁয়াজ লবণ চিনি নিয়ে নাও। আরে তো আস্তে কেন বলছো? জোরে বলো। আলু নিয়ে নাও আলু, পেঁয়াজ নিয়ে নাও, আলু নিয়ে নাও, আটা নিয়ে নাও আটা। ওই, এত জোরে তো আমার বক্সিং রিং রেফারি হুইসেল বাজায় না। এবার মনে হচ্ছে তোমাকে আটা ডালের দাম মনে করাতে হবে। এই নাও এই নাও এই নাও, আরো নাও, ভালো করে নাও। আরে আরে বেঁচে যাবেটা কোথায়? এই নাও আরো চাই না স্পেশালি, এই নাও। চলো মোটুকে বোকা বানাই। আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া চলে এসেছে। কি বস কি? এসো দেখাচ্ছে। মোটু, আমাকে 10 কিলো গম দাও। এখনই দিচ্ছি জন, এখনই দিচ্ছি। ছাড়ো, দাঁড়াও দাঁড়াও, গমের বদলে 10 কিলো চাল দিয়ে দাও। ওকে, যেমন তোমার ইচ্ছা। ছাড়ো, চালো বাদ দাও। তুমি এক কাজ করো, চালের বদলে তুমি আমাকে 20 কিলো চিনি দিয়ে দাও। ঠিক আছে, চিনি দিচ্ছি, কিন্তু চিনির চক্করে তো আমি আজ পর্যন্ত পড়িনি। তুমি এক কাজ করো, চিনির বদলে 30 কিলো দেশি ঘি দিয়ে দাও। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, গ্রাহকের কথা তো শুনতেই হবে না। নাও। আরে জন দা ডন, টাকা তো দিয়ে যাও। টাকা? কোন টাকা? কিসের টাকা? কোন ব্যাপারে টাকা? আরে যে ঘি নিলে তার টাকা, কিন্তু ঘি তো আমি চিনির বদলে নিয়েছি না। আরে তাহলে ঠিক আছে, চিনিরই টাকা দিয়ে দাও, কিন্তু চিনি তো আমি চালের বদলে নিয়েছি না। তাহলে ঠিক আছে, চালেরই টাকা দিয়ে দাও, কিন্তু চাল তো আমি গমের বদলে নিয়েছি না। তাহলে গমেরই টাকা দিয়ে দাও, কিন্তু গম তো আমি নিলামই না। তাহলে কিসের টাকা? আরে হ্যাঁ ভাই, হ্যাঁ, তুমি তো গম নেওনি, তাহলে আবার কিসের টাকা? ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে, সরি।
কিন্তু ও যে দেশি ঘি নিয়ে গেল তার টাকা কে দেবে? আরে মোটু, দোকানের প্রথম দিনেই জন তোমাকে বোকা বানিয়ে গেল। ওই পিয়ার, when চিংগাম is here, আমি ওকে ধরে ফেলবো। চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। যদি জন আবার দোকানে আসে তাহলে আমাকে ফোন করো। 20 কিলো চাল, 30 কিলো ডাল, 5 কিলো চিনি, 2 কিলো লবণ, 8 কিলো মশলা, 5 লিটার তেল, সর্ষে, কালো জিরা, আরো 2 প্যাকেট নুন, বাদাম। হয়েছে, বাকি অর্ডার কাল লিখিও, আমি ক্লান্ত হয়ে গেছি। ওকে, তাহলে জিনিসগুলো পাঠিয়ে দাও। এখনই পাঠিয়ে দিচ্ছি স্যার। তোমরা পাতলুর সঙ্গে যাও, ও রক্ষা করবে। জনের কোনো ভরসা নেই, ও পাতলুকে রাস্তা থেকেও লুট করতে পারে। শিগগিরি এসো, ডাকাতেরা আমাকে মারছে। আরে ছোট এইটুকু প্রাণ খাস্তা আর সাথে এত ভারী বস্তা, দাও দাও, আমি কিছুটা ওজন কম করে দিচ্ছি আর তোমার জিনিস তোমার থেকে কেড়ে নিচ্ছি। দাঁড়াও, আমি বলছি দাঁড়াও। রাস্তায় ডাকাতেরা আমাকে লুটে নিয়েছে। ওই দেখো, তোমাদেরকে বোকা বানিয়ে দিল ওরা। ও ফোনে বললো আর তোমরা বিশ্বাস করে নিলে। এর পরের বার ফোনে যে কেউ যা খুশি বলুক, তোমরা বিশ্বাস করবে না। যদি তোমাদের মনে হয় যে ওটা আমার ফোন, তাও ডাকাতের ফাঁদে পা দেবে না। হতে পারে ও আমার আওয়াজ করে তোমাদের বোকা বানাচ্ছে। স্যার, কেউ যদি আপনার আওয়াজ করেও বলে তাও আমরা ওর একটাও শব্দ বিশ্বাস করব না। Hey man, আমি যে অর্ডার দিয়েছিলাম সেটা এখনো পৌঁছালো না কেন? শীঘ্রই পাঠাও, ওকে? চিংগাম স্যার, আমি কাস্টমারদের হারাতে পারবো না, মাল তো পাঠাতেই হবে। এমন করুন, এইবার আপনি আমার সাথে চলুন আর হেরাফেরিকে দোকানে পাতলুর সাথে রেখে দিন, যাতে দোকানে রক্ষা হোক আর কেউ এসে যেন পাতলুকে লুট না করতে পারে। আমি কোন মাছ নই যে আমাকে জালে ধরে নিলে। তোমরা এইভাবে জিনিসপত্র আনতে থাকো আর আমরা লুট করতে থাকি। ওপরওয়ালা তোমাদের ভালো করুক, খুব ভালো করুক। আমি এদের ছাড়বো না। দেখলে কিভাবে বোকা বানালে মোটু পাতলুকে? এবার তো বুঝে গেলে যে আমার মগজের দাম কত। চলতে যাবে ডান, চলতে যাবে ডান। যদি তুমি না খেয়ে থাকো তাহলে আমি তোমাকে খাওয়াবো। লোহা, চাল, ডাল, সেটাও আবার জেলে বসে। The name is চিংগামা। যাচ্ছে কোথায়? পুরো দোকানটাই ভেঙে দেবে নাকি? এবার তো থেমে যাও।
মেনে নাও নিজের বন্ধুর কথা মেনে নাও এবার তো থামো হয়ে যাচ্ছি এই লাস্ট এটা ফাইনাল ওকে তো ভাগিয়ে দিলে আমি এখনই আসছি আরে এবার কি করি জিনিসপত্র তো পেয়ে গেছি কিন্তু দোকানটা তো ভেঙে গেল এবার জিনিসগুলো রাখবো কোথায় আইডিয়া চিংগাম স্যার বলেছিল যে সব দিক দিয়ে আমাদের সাহায্য করবে মোটু পাতলু